হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো শরীরের দিক দিয়ে ভালো হলেও মনের দিক দিয়ে একদম ভালো না। কয়েকদিন থেকে আমার মনটা খুব খারাপ। কি বলবো, ভিডিও করতেও আমার একদম ভালো লাগছে না। সেটা ভিডিও শ্যুট করে যে এডিট করে এটা তোমাদের সাথে ভয়েস দিয়ে দেবো, একদম ভালো লাগছে না। আমার এত মনটা খারাপ আছে, কি বলবো। তোমাদের যদি আমি দেখাতে পারতাম তাহলে দেখিয়ে দিতাম, কিন্তু দেখাতেও পারছি না। কারণ তো বুঝতেই পারছো, তোমরা হয়তো আমার মতো অনেকেই আছো, তো তারাই বুঝবে কেন দেখাতে পারছি না। দেখাতে গেলে তো অনেক সমস্যা হবে, তার উল্টোটা হয়ে যাবে। তো এখানে দেখতে পেয়েছো, প্রথমে আমি তোমাদের যে মানুষ এসে রেস্ট করবেন ওই পারে যাওয়ার জন্য, নৌকার জন্য যে অপেক্ষা করার একটা এখানে ঘর বানানো হয়েছে। আর তার পাশে আমাদের হচ্ছে ক্ষেত, আর এটা হচ্ছে বাঁধাকপি ক্ষেত। তো বাবা এখানে লাগিয়েছেন আর বলেছিলেন রোজ রোজ এটা দেখতে, আছে না গরু ছাগলে খেয়ে নিতে পারে, তাই ওগুলো দেখতে বলেছিলেন বাবা। বনুকে বলেছিলাম আমি স্নানে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আসিস। তো বনুও চলে এসেছে, আর সাথে পাপাই সোনাও আসছে। তো পাপাই সোনাকে এখানে স্নান করাবো না, কারণ নদীর জল ঠান্ডা আছে, ওকে গরম জল দিয়ে স্নান করাবো। একটু ঠান্ডা লাগলেই ওর সর্দি কাশি জ্বর চলে আসে, তো ওকে এখন স্নান করাবো না। আর এই যে দেখতে পাচ্ছ নৌকাটা এবারে চলে যাচ্ছে। এখানে লোক এসেছে, তো জেঠু এখানে নিয়ে যাচ্ছেন। আমি ওনাকে জেঠুই ডাকি আমাদের গ্রামের, তো ওনাকে জেঠুই ডাকি। আর এই যে বনু আর বনু দুজনে মিলে জল দিয়ে একজন আরেকজনকে ভিজিয়ে দিচ্ছে ঠান্ডার মধ্যে। আর আর আজকে বাড়িতে এসেছি, তো পরের দিন এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ ঘরগুলো এলোমেলো, তো বিছানাটাও গুছাবো। বিছানাটাও আমার অগুছানো আছে, আর সুপাতে কাপড় ছিল, এই যে কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি কিছুটা। তো কিছুটা ভাঁজ করে নেওয়ার পর মনে হলো যে তোমাদের সাথে কিছুটা হলো শেয়ার করি। আর এই যে আমার বিছানার কী অবস্থা, সুপার কী অবস্থা, তো ওগুলোকে ঠিক করবো, ওগুলোকে গুছাবো। আর আজকে হচ্ছে এসএসজি মিটিং আছে, তারপর বন্ধন আছে। তো ওরা বলেছিল এই যে মিটিং আজকে, তো 12 তারিখে মিটিং হবে, সরি 11 তারিখে মিটিং। তো আজকে হচ্ছে 11 তারিখ, তো 11 তারিখে মিটিং। 8 তারিখে মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু 8 তারিখে আমি বাড়িতে নেই, তার জন্য হয়নি। তো ওরা বলেছিল 11 তারিখে হবে। আমি বাড়িতে আসলে, তো মা তো বাড়িতে এখনো আসেননি, তো আমি কি করে বনুকে একা রেখে চলে যাব। আর ওর পাপা তো রোজ সকালেই আসে স্টেশনে, তার জন্য ভাবলাম যে আমিও ওর সাথে চলে আসি আজ। আর বাড়িতে সব কিছু তো এলোমেলো আছে, ওগুলো গুছিয়ে নেব। তো এই যে সুপাতে দেখতে পাচ্ছ সব কাপড়গুলো গুছানো আছে, তো এবার বেডটাকে গুছাবো, তারপর বাকি কাজটা করবো। তো উঠানটা আমি দেখেছি অনেক নোংরা লেগে আছে, ওগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। রান্না করব, রান্না করে রান্নার বাসন টাসনও আমি ধুয়ে নেব। তো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, সব কিছুই আমি করেছি। আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, আর আমি রান্না করে বাসন ধুয়ে রান্নাঘরটাও মুছেছি। তারপর কাপড় কিছুটা ধুয়ে দিয়েছি, কাপড় ধুয়ে তারপর বারান্দার মধ্যে একটা আমি রশি টাঙিয়েছি, ও রশির মধ্যে কিছুটা আমি শুকাতে দিয়েছি, আর কিছুটা ভিজে আমার কাপড় কিছুটা আমি সাথে নিয়ে এসেছি। তো দিদার শরীর খারাপ শুনে কি চলে গিয়েছিলাম এমন অবস্থাটা রেখে। তো আমার উঠানটা যে ঝাড়ু দেবে কেউ তেমন মানুষও নেই। তারা যখন বাড়িতে থাকে না, তখন আমি আমার শাশুড়ির উঠান ঝাড়ু দিয়ে রাখি, পরিষ্কার করে রাখি, ওনাকে সাহায্য করি। কিন্তু আমি যে বাড়িতে নেই, ওনারা কেউ আমার সাইডটা কেউই ঝাড়ু দিচ্ছে না। এমনটা কি পারা যায় বলো, এক বাড়িতে থেকে? তো আমি তো পারি না, আমি তাই তাদের সব কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যখন আমার শাশুড়ি একা বাড়িতে থাকেন, আমার জাল চলে যায়, তো আমি ওনার দিক পরিষ্কার করি, ওনার সব কিছুই করে দিই। কিন্তু যখন দেখছি যে আমার সব কিছু এমনি পড়ে থাকে, ওরা কেউ আমার কিছু করছে না, তাহলে কি বারবার এমনটা পারা যায় বলো? ওরাই তো দেখিয়ে দিচ্ছে। তারপরও আমি কি বলবো, মানে
কিংবা আমি নিজেই জানি না আমি কেমন, আমি তারপরও আমি তাদের কাছে যাই, সাহায্য করি। কিন্তু আমার শাশুড়ি, শ্বশুরের আমি মানে কি বলবো, আমি চোখের খারাপ হয়ে গেছি তাদের চোখে, জানি না কেন। যেমন ওনার ছেলেও খারাপ হয়ে গেছে, এমন আমিও খারাপ হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ এখন বিকেল 4:30 হয়ে গেছে। আমি রাত 8টার সময় বাড়িতে চলে আসি, আমি আর আমার বর। তো এসেছি অনেক কষ্টে, অনেক কুয়াশা পড়েছিল রাস্তা, মানে রাস্তায় দেখা যাচ্ছিল না, ভয় করেছিল যে কোনো গাড়ি এসে যদি আমাদের মানে ভারী মেরে দেয় বা ধাক্কা লাগে, এমনটা মনেই হয় না। যখন আমরা বিপদে পড়ি দেখবে ভালোটা মনে হয় না, খারাপটাই মনে হয়। কিন্তু অনেক কুয়াশা, কী বলবো, অনেক কুয়াশা পড়েছিল, তো রাস্তায় দেখা যাচ্ছিল না। আমার বারবার এমনটা মনে হয়েছিল, আর আমি কৃষ্ণ ঠাকুরকে ডাকছিলাম। আর বাড়িতে যাওয়ার পর কেউই আমার সাথে ভালো করে কথা বলেনি। তো এখানে আমার বাড়িতে একদম ভালো লাগে না। আমি মানে চাই যে সবার সাথে মিশতে, সবার সাথে মানে সময় কাটাতে, কিন্তু তেমনটা হয় না। বাড়িতে আমার একা একাই সময় কাটাতে হয়। আর এই যে ইউটিউবে আমি উম ভিডিও আপলোড করি তার জন্যই, কারণ আমার একাকিত্বটা কাটানোর জন্য। তাই আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কিছুটা। উম তো আমি গরু নিয়ে এসেছি, এসে নিয়ে এখানে বেঁধেও দিয়েছি। আর বনু ছাগল নিয়ে এসেছিলো, তোমরা দেখতেও পেয়েছো। আর এই যে গরুগুলোকে আমি বেঁধেও দিয়েছি এখানে। বাবা ঘুমাচ্ছেন, কারণ বাবার তো নাইট ডিউটি, তাই বাবা স্নান করে খেয়ে ঘুমিয়ে পড়েছেন। তো বাবাকে আর ডাকিনি, আমি আর বনুই সব কিছু নিয়ে আসছি। আর মা তো বাড়িতে নেই, মা বাড়িতে থাকলে আমার ওগুলো করতেই হয় না, মাই সব কিছু করেন, আমাকে করতেও দেন না। তো রাতে বাবা মাছ নিয়ে এসেছিলো পরের দিন, আজ হচ্ছে শুক্রবার। তো বাবা মাছ নিয়ে এসেছিলো এখানে। তো মাছ কিছুটা ভেজে নিয়েছি, আর এখানে কিছুটা মাখানো হয়েছে হলুদ লবণ দিয়ে, আর কিছু ভাজছে এখানে। আর বনু এখানে মোবাইল টিপছে, আর আমার পাপাই শুনে এখানে মোবাইল দেখছে, আর আমি এখানে রান্না করছি। তো জানি না ভগবান আমার সাথে কেন এমনটা করেছেন। আর শ্বশুর শাশুড়ি সবার কাছে আমি খারাপ, কিন্তু তারপরও হাসি মুখে চলার চেষ্টা করছি। ভিতরে এত যন্ত্রণা নিয়েও বাইরে হাসি মুখে চলাফেরা করছি, কাউকে বুঝতে দিচ্ছি না। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবে।